বন্ধুরা, ন্যাশনাল মেন্স মেরিট পরীক্ষা সবে শেষ হয়েছে। 17 তারিখে পরীক্ষা ছিল। পরীক্ষা হয়ে গেছে আজকে 18 তারিখ রাত্রি। এর মধ্যে আমরা অ্যান্সার কিগুলো সব পাবলিশ করে দিয়েছি। এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে তোমরা দেখে নিয়েছো ভিডিওতে। এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, কত নাম্বার পেলে তোমরা পাস করবে, কত নাম্বার পেলে তোমরা এই 60,000 টাকা দামের স্কলারশিপটি পাবে। 48,000 না 60,000 নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও বানাবো। এইবার কথা হচ্ছে যে যারা পরীক্ষাটা দিয়েছ তাদের মনে প্রশ্ন উঠছে যে আমরা রেজাল্ট কবে পাবো। এটা প্রশ্ন তো দিলাম, এটা রেজাল্ট কবে আসবে। তো এই ব্যাপারে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই পরীক্ষাটার সঙ্গে যুক্ত, তো পরীক্ষাটা কবে হয় এবং কবে নাগাদ রেজাল্ট বেরোয় এর এক্স্যাক্ট ডেট তো নেই, তবে আমরা একটা আন্দাজ করতে পারি যে কবে নাগাদ রেজাল্টটি বেরোতে পারে। সবার আগে বলে নিই, এই পরীক্ষার ডেট গত বছর 2022 সালে যেটা ছিল সেটা ছিল 18 তারিখ, ডিসেম্বর মাসেরই 18 তারিখ। তো গত বছর 18 তারিখে পরীক্ষা হয়েছিল আর রেজাল্ট বেরিয়েছিল মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পাক্কা 3 মাস পরে। এই 3 মাস পরে যখন রেজাল্ট বেরোলো, প্রায় 3 মাস পরে রেজাল্ট বেরোলো এবং এর ডেট ছিল, এক্সপেক্টেড ডেট ছিল এপ্রিল মাস, ঠিক আছে। কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দিয়েছিল, এপ্রিল মাসের শেষে না হয় প্রথম দিকে রেজাল্ট বের করেছিল। তো বলে রাখি, এবছরও তোমাদের ডেট অফ, এর আগেবার কি ছিল, 18/12 ছিল, 18/12/2022 ছিল পরীক্ষার ডেট, এক্সাম ডেট, ঠিক আছে। এর মোটামুটি 3 সপ্তাহ পরে, 3 উইকস পরে কী করলো এরা, একটা প্রভিশনাল অ্যান্সার কি দেবে। প্রভিশনাল অ্যান্সার কি, তারও প্রায় 7 দিন থেকে 15 দিনের মধ্যে, 15 দিন পরে এরা দেবে ফাইনাল অ্যান্সার কি। তোমরা ফাইনাল অ্যান্সার কি মেলাবে, প্রভিশনাল অ্যান্সার কিও মেনে নেবে। তারপরে নিয়ার অ্যাবাউট 3 মাস, নিয়ার অ্যাবাউট 3 মাস 10 দিন বা 15 দিন পরে হচ্ছে রেজাল্ট আউট করে, ঠিক আছে। এবার গতবারের রেজাল্ট কবে ছিল, রেজাল্ট ডেট ছিল হচ্ছে 11/4/2023, ঠিক আছে, 11/4/2023। এটাতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রেজাল্ট পাবলিশ ডেট। তাহলে ওভারঅল প্রক্রিয়াটা হচ্ছে এরকম, এর মাঝখানে আর কিছু হবে না, ঠিক আছে। এরা এইরকম সময় করেই এরা প্রভিশনাল অ্যান্সার কি বেরোয়। প্রথমে প্রভিশনাল অ্যান্সার কি বের করবে, তারপরে ফাইনাল অ্যান্সার কি বের করবে। যখন প্রভিশনাল অ্যান্সার কি বের করবে তখন তোমরা মিলিয়ে নেবে, তার মধ্যে কোনো গলত থাকতে পারে, ভুল দিতে পারে, একটা প্রশ্নে 2টা উত্তর দিতে পারে, বিভিন্ন রকমের করতে পারে। তো সেগুলো মিলিয়ে নেবে। তারপরে এরা আরও 15 দিন পরে আমাদের কাছ থেকে ফিডব্যাক নেয় যে কোন প্রশ্নের সঠিক অ্যান্সার কীরকম। কখনো কখনো এরা নিজেরাই কনফিউজড হয়ে যায় যে কোন প্রশ্ন দেব, কোন উত্তর দেব। তো যখন এরকম হয় তখন আমাদেরকে আবার মেল করে জানাতে হয়। তোমরাও সেই মেলটি করতে পারবে, আমি বলে দেবো কীভাবে মেল করবে, কীভাবে জানাবে যে এই প্রশ্নের উত্তর এটা হবে, এটা লজিক এটা। তো ম্যাটের ক্ষেত্রে বিশেষ করে কনফিউজ করে, স্যাটের ক্ষেত্রেও করে। তো প্রফেশনাল অ্যান্সার কির পরে ফাইনাল অ্যান্সার কি বেরোয়। ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পরে তুমি কিন্তু আর কিছু ক্লেম করতে পারবে না যে আমার প্রশ্নের উত্তর এই ছিল, আপনি তো ভুল দিয়ে দিয়েছেন, তাহলে আমার প্রশ্ন সঠিক ছিল, আমি নাম্বার পেলাম না কেন। প্রফেশনাল অ্যান্সার কি বেরোনোর পরেই কিন্তু এর অ্যাপ্লিকেশন করতে হয়। প্রফেশনাল অ্যান্সার কি বেরোনোর পরে এর অ্যাপ্লিকেশনটা করার নিয়ম হচ্ছে একে মেল করতে হয়, ওদের একটা মেল আইডি দিয়ে দেয়, সেই মেল আইডিতে মেল করতে হয়। যাই হোক, সেটার পরে ফাইনাল অ্যান্সার কি বেরোয়। ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পরে সব মিলিয়ে ওভারঅল 3 মাস এই পরীক্ষার ডেট থেকে, এইখানে লেখাটা এইভাবে ঠিক হয়নি, মোটামুটি 15 দিন আর ওদিকে 3 সপ্তাহ, 21 দিন, প্রায় 1.5 মাস, আরও প্রায় 1 মাস এরকম 20 দিনের মতো সময় নিয়ে নেয়। মোট কথা আমাদের রেজাল্ট বেরোবে কবে, আমাদের রেজাল্টের পরীক্ষা হয়েছে কবে, আমাদের পরীক্ষা হয়েছে 17 তারিখে, 17/12/2023। গত বছর পঞ্চায়েত ভোট ছিল, সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। কিন্তু এবার রেজাল্ট প্রফেশনাল অ্যান্সার কি বেরোবে কবে সেগুলো আমি বলে দেবো পরে। তোমাদের রেজাল্ট কবে আউট হবে সেটা বলছি। রেজাল্ট আউট হবে
মোটামুটি ধরে রাখো এপ্রিলের ফার্স্ট উইকে, ম্যাক্সিমাম লেট হলে এটাই হবে। তবে একটু লেটও হতে পারে, নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি আছে। এই ওএমআর শিটগুলোকে স্ক্যান করতে হয়, স্ক্যানের নাম্বার ওঠে, সেই স্ক্যানের নাম্বার গিয়ে আপলোড হয়। এই সমস্ত প্রক্রিয়া হতে, তার স্ক্রিনশট হতে, তার স্ক্রিনিং হতে অনেক সময় লেগে যায়। তো তোমরা ধরে রাখো যে এপ্রিল মাসের আগে কিন্তু তোমরা রেজাল্ট পাবে না। তার মধ্যে প্রফেশনাল অ্যান্সার কী বা ফাইনাল অ্যান্সার কী যখনই আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ধন্যবাদ।